গল্পের বাক্স চ্যানেলে আপনারা শুনছেন বিমল মিত্রের লেখা একটি উপন্যাস রাজরানী হও। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নূপুর। সুশীলা সেদিন সব দেখে অবাক, বলল, এ কি দিদি, কিছুই খাননি যে আপনি? সবই পড়ে রয়েছে যে। অনিলা বলল, আর খাবো না সুশীলা, আমার খিদে নেই। তা আপনারই বা দোষ কি? কত বড় ঘরের বউ আপনি, আমি কি তা জানি না? আমি সবই শুনেছি। জেলখানার এসব খাবার আপনার মুখে রুজবে কেন? বলে এটো থালাটা ভাত শুদ্ধ তুলে নিয়ে যায়। সুশীলার অনেক কাজ, জেনানা ফাটকে আরও অনেক কয়েদি আছে, তাদেরও দেখতে হয় তাকে। কাজে গাফিলতি হলে তাকে গালমন্দ খেতে হয়, তাই বেশিক্ষণ বসতে পারে না অনিলার কাছে। তবু সময় পেলেই দৌড়ে আসে, এসে বলে, একটু হাঁ করুন তো দিদি, হাঁ করুন। অনিলা বুঝতে পারে না, বলে, কেন হাঁ করতে যাব, কেন? হাতে কি তোমার? সুশীলা তবু জোর করে, বলে, হাঁ করুন না একটু, একটা জিনিস খাওয়াবো আপনাকে। জিনিসটা কি তাই বলো না। সুশীলা তবু ডান হাতটা মুঠো করে থাকে, বলে, আগে হাঁ করুন, তারপর নিজেই বুঝতে পারবেন। ভয় নেই, আমি বিষ খাওয়াবো না, আপনি হাঁ করুন। শেষ পর্যন্ত অনিলা হাঁ করল, আর সঙ্গে সঙ্গে সুশীলা ডান হাতের মুঠোর জিনিসটা পুরে দিল অনিলার মুখে। অনিলা জিনিসটা খেয়ে বুঝতে পারে পান, পানের খিলি একটা। পান চিবোতে চিবোতে অনিলা বলে, পান কোথায় পেলে তুমি? সুশীলা বলল, শুধু পান কেন, জেলখানায় আপনি যা চাইবেন তাই জোগাড় করে দিতে পারি আপনাকে। এখানে কোনো জিনিসের অভাব নেই, এ শুধু নামেই জেলখানা, শুধু বাইরে বেরোনো যায় না, এইটাই একটা অসুবিধে। কেন যে সুশীলা এই 8 বছর ধরে তাকে এত খাতির যত্ন করে এসেছে তা অনিলা বুঝতে পারেনি। মনে আছে, কোর্টে যখন প্রথম সে জজ সাহেবের রায় শুনেছিল, তখন প্রায় অজ্ঞান হয়ে যাবার অবস্থায় হয়েছিল তার। যাবজ্জীবন কারাদণ্ড, সারাটা জীবন জেলখানায় কাটাতে হবে, এ যেন কল্পনাও করতে পারেনি সে। কিন্তু না, পরে শুনেছিল সারা জীবন মানে 14টা বছর। তা 14টা বছরও কি কিছু কম? তখন সে যে বুড়ি হয়ে যাবে, তখন আর জীবনের বাকিটা কি থাকবে? প্রথমে মনে পড়ল সুমন্তর কথা। কত কষ্ট করে সুমন্তকে মানুষ করেছে সে। সব ছেলেদের মানুষ করা কষ্টের, টাকার কষ্টটা বড় কথা নয়। হেমন্ত বিশ্বাস যার শ্বশুর, তার টাকার কষ্ট হবার কথা নয়। কুসুমগঞ্জের মানুষেরা সবাই জানত বিশ্বাস বাড়িতে টাকার অভাব নেই। দারিদ্র্যের জন্য কেউ মানুষ হতে পারবে না, বিশ্বাস বাড়িতে এই ঘটনা ঘটা অসম্ভব। বরং উল্টোটাই সত্যি। শ্বশুর হেমন্ত বিশ্বাস মশাই খুব ভালোবাসত অনিলাকে, বলতো, বৌমা, তুমি একটু বসন্তকে বুঝিয়ে সুঝিয়ে সংসারী করে তুলতে পারো না? সত্যি, বসন্ত ছিল অন্য ধাতুর মানুষ। বৌভাতের দিনেই সে কথা বুঝতে পেরেছিল অনিলা। সেই গয়না পরা নিয়ে শুরু হয়েছিল। প্রথমে বাবার সঙ্গে কথা কাটাকাটি। ছেলে বাবার মহাজনী ব্যবসায়ী পছন্দ করত না। ওই মহাজনী কারবারের উপরেই বসন্তের ছিল যত রাগ। হেমন্ত বিশ্বাস সেটা জানত, তাই ছেলের জন্য এমন একটি বউ খুঁজতে আরম্ভ করেছিল যে সুন্দরী। যৌতুকের দরকার নেই, দেনা পাওনার দরকার নেই। বংশগৌরব থাকুক বা না থাকুক তা জানবারও দরকার নেই, শুধু কনের রূপসী হলেই চলবে। হেমন্ত বিশ্বাস অনেক পাত্রী দেখেছিল, ঘটকও লাগিয়েছিল অনেকগুলো। পাত্রী শুধু সুন্দর হওয়া চাই, তাও আবার যেমন তেমন সুন্দরী নয়, ডাক সাইটে সেরা সুন্দরী। যেন বউ দেখে লোকে বলে, হ্যাঁ, বিশ্বাস মশাই
বউ করেছে বটে, যেন ডানা কাটা পড়ি। এখন অবশ্য অনিলার আর সে রূপ নেই। জেলখানার লপসি খেয়ে খেয়ে সে রূপ নষ্ট হয়ে গেছে। তবু সুশীলা বলতো, এমন রূপ কোথা থেকে পেলেন দিদি? অনিলা মনে মনে হাসত। হ্যাঁ, এমন রূপ না পেলেই হয়তো তার জীবনে অন্তত আর কিছু না হোক শান্তি আসত। তার মা বিয়ের পর থেকে সারা জীবন বিধবা হয়ে কাটিয়েছে। মারও রূপ ছিল, কিন্তু অনিলার তুলনায় তা কিছুই নয়। হয়তো তার বাবা ছিল রূপবান পুরুষ। বাবাকে জন্মে স্তক দেখেনি, কিন্তু মাকে দেখেছে। মাও হয়তো তার বয়সে রূপসী ছিল। তবে অম্বলের রোগে মা শেষের দিকে একেবারে কালচে হয়ে গিয়েছিল। তার উপর ছিল মাসির বাড়ির গলগ্রহ। ভাবনায় চিন্তায় মার রোগ শেষের দিকে আরও বেড়ে গিয়েছিল। মেয়ের বিয়ে যখন পাকা হলো, তখন মার মুখে প্রথম হাসি বেরোল। মা গিয়ে মঙ্গল চণ্ডীতলায় পুজো দিয়ে এলো। বলল, এতদিন পরে মা তবু মুখ তুলে চাইল। হ্যাঁ, মুখ তুলে চাইলই বটে। এমনই মুখ তুলে চাইল যে একদিন খুনের আসামি হয়ে আদালতের কাঠ গড়ায় দাঁড়াতে হলো। কিন্তু ভাগ্যিস মা তখন বেঁচে নেই। বেঁচে থাকলে হয়তো মা গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হতো, কিংবা দম আটকে মারা যেত। অনেক দিন জেলখানার ভেতর যখন রাত্রে ঘুম আসতো না, তখন মাকে উদ্দেশ্য করে বলতো, মা, তুমি আমায় ক্ষমা করো মা। আমি যা কিছু করেছি আমার সুমন্তর কথা ভেবে করেছি। তুমি কি চাও মা যে আমার সুমন্ত পথের ভিখিরি হোক, পথে পথে পেটের দায়ে সে ভিক্ষে করে বেড়াক? সকালবেলা সুশীলা যথারীতি আসত। অনিলার চেহারা দেখে সে অবাক হয়ে যেত। বলতো, কি হলো দিদি, আপনার কি রাতে ঘুম হয়নি? অনিলা বলতো, না, তুমি কিছু ভেবো না, আমার ঘুম হয়েছে। না দিদি, আপনি মিথ্যে কথা বলছেন, নিশ্চয়ই আপনার ঘুম হয়নি। চলুন, আজকে আপনাকে আমি ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব। ডাক্তারবাবুকে খুব ভালো ওষুধ দিতে বলবো। অনিলা মাথা নাড়ত। ও কিছু না, তুমি ভুল দেখছ। সুশীলা তবু ছাড়ত না। জোর করে অনিলাকে হাসপাতালে নিয়ে যেত। জেলখানার হাসপাতাল, নামেই শুধু হাসপাতাল। যেমন সেখানকার ডাক্তার, তেমনি সেখানকার ওষুধ। সে ডাক্তার মন দিয়ে কারো চিকিৎসাও করে না, আর সেই জল মেশানো ওষুধে কারো রোগও সারে না। অনিলা ঘরের ভেতর এসে লুকিয়ে লুকিয়ে সে ওষুধ না খেয়ে নর্দমায় ঢেলে দিত। সুশীলা সেসব জানতেও পারত না। অনিলা মনে মনে ভাবত, কোথায় কত দূরে কোন কুসুমগঞ্জে পড়ে রইল তার নিজের ছেলে সুমন্ত, আর কোথায় জেলখানার ভেতরে কোন এক অচেনা মানুষ তাকে নিজের করে নিয়েছে। এরই নাম বোধহয় ভালোবাসা। ভালোবাসার দেবতা সত্যি অন্ধ। সুশীলা বারবার তাকে জিজ্ঞেস করত, আচ্ছা, আপনি সত্যি বলুন তো দিদি, আপনি কি সত্যিই খুন করেছিলেন? আমার তো বিশ্বাসই হয় না আপনি কাউকে সত্যি সত্যি খুন করতে পারেন। অনিলা হাসত সুশীলার কথা শুনে। বলতো, জজ সাহেব যখন আমাকে খুনি বলে রায় দিয়েছেন, তখন আর আমাকে ও কথা জিজ্ঞেস করছো কেন? সুশীলা বলতো, বারে, জজ সাহেব বুঝি ভুল রায় দিতে পারেন না? জজ সাহেবে তো মানুষ, তারও তো ভুল হতে পারে। তা আপনি আপিল করেছিলেন? অনিলা বলতো, না, আপিল করে কি হবে? সরকারি উকিল আপিল করবে বলেছিল, আমি রাজি হইনি। আর আপিল করেই বা কি হবে? কপালে যা আছে তাই হবে। মানুষ কি নিজের ইচ্ছে কিছু করে? ভগবানই সব করায়, আর লোকে বলে তারা নিজেরাই সব কিছু করে। আমার কপালে বোধহয় এই শাস্তি ছিল, সবই ভগবানের ইচ্ছে। তুমিও কেউ নও, আর আমিও কেউ নই, নইলে আমি বা বিধবা হব কেন হঠাৎ?
সুশীলা আরও কৌতূহলী হয়ে উঠত, জিজ্ঞেস করত, সত্যি দিদি, তুমি বিধবা হলে কি করে? কি অসুখ হয়েছিল তোমার স্বামীর? তিনিও খুন হয়েছিলেন। কে খুন করেছিল? অনিলা এক কথায় কথাটার জবাব দিত, টাকা। সত্যি, টাকায় মানুষকে বাঁচায়, আবার সে টাকায় মানুষকে খুন করে। এ পৃথিবী বড় বিচিত্র জায়গা। কবে কত হাজার বছর আগে মানুষে একদিন টাকাকে আবিষ্কার করেছিল নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য, আবার সেই টাকাই নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য মানুষকে খুন করছে। হেমন্ত বিশ্বাস জানত শুধু টাকা, আর তার ছেলে সেই টাকার মূল্য বুঝত না। ফুলশয্যার দিন যখন সবাই ঘর ছেড়ে চলে গেল, বসন্ত ঘরের দরজায় খিল দিয়ে একপাশে গিয়ে চুপ করে দাঁড়িয়েছিল। অনিলার তখন এক অস্বস্তিকর অবস্থা। লজ্জায় একপাশে জড়সড় হয়ে সেও দাঁড়িয়েছিল। কে আগে কথা বলবে তাই নিয়ে যেন প্রতীক্ষা। কিন্তু সারা রাত তো প্রতীক্ষা করা চলে না। এক সময় যেমন দিন শেষ হয়ে রাত্রি আসে, তেমনি প্রতীক্ষার শেষে আবার কথাও হয়। প্রথমে কথা বলল বসন্তই। বলল, দেখো, তোমার সঙ্গে যে আমার বিয়ে হয়েছে সে বাবার কথাতেই। বাবাই তোমাকে পছন্দ করেছে, বাবাই আমার সঙ্গে তোমার বিয়ে দিয়েছে। আমি বউ পছন্দ করবার জন্য তোমাকে একবার দেখতেও যাইনি, তা তো জানো। অনিলা চুপ করে রইল। বসন্ত খানিকক্ষণ অপেক্ষা করে বলল, কই, জবাব দিচ্ছ না যে? অনিলা তবু সে কথার কোনো জবাব দিল না। বসন্ত বলল, আমি জানি তুমি নতুন বউ, এত তাড়াতাড়ি নতুন স্বামীর কথার জবাব দিতে নেই। তবু জিজ্ঞেস করছি, তুমি শুধু বলো হ্যাঁ কি না। অনিলা কোনো ক্রমে জবাব দিল, হ্যাঁ। বসন্ত বলল, হ্যাঁ, জেনে রাখো, আমি তোমাকে বিয়ে করিনি। বাবা তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছেন। তার উদ্দেশ্য আমাকে সংসারী করা, আর আমিও বিনা প্রতিবাদে তোমাকে বিয়ে করেছি। এ কথার জবাব দেবার দরকার ছিল না, তাই অনিলাও কিছু জবাব না দিয়ে চুপ করে রইল। বসন্ত আবার বলতে লাগল, কিন্তু একটা কথা তোমাকে আগের থেকে বলে রাখা ভালো যে, যদিও আমি এবারই ছেলে, তবু বাবার আদর্শের সঙ্গে আমার আদর্শের আকাশ পাতাল তফাত। বাবা মনে করে টাকার জন্যই মানুষ, আর আমি মনে করি মানুষের জন্যই টাকা। আমাদের এ ঝগড়া চিরদিন চলবে, কোনো দিনই এ মিটবে না। আমি নিজের চোখে দেখেছি, এই বাড়িতে দেনাদাররা একটা পয়সার জন্য চোখের জলে ভেসেছে, তবু বাবার মন গলে না। কত লোক বাসন কোসন, থালা ঘড়া বাটি গাড়ু বেচে বাবাকে সুদের টাকা শোধ করে দিয়ে গেছে। সুদের একটা পয়সা রেহাই দেবার জন্য বাবার হাতে পায়ে ধরে তারা কান্নাকাটি করেছে, তবু বাবা তার একটা পয়সা সুদও ছাড়েনি। এই যে বাড়িটা তোমার শ্বশুর বাড়ি, এর প্রত্যেকটা ইটে গরিব প্রজাদের গরম রক্ত লেগে আছে, এটা মনে করে রেখে দিও। তোমার নিঃশ্বাসের সঙ্গে যে হাওয়া তুমি এখন টানছো আর ছাড়ছো, সে হাওয়াটা পর্যন্ত বিষাক্ত, এই কথাটা মনে রেখে দিও। আর মজাটা এই যে, আমি সেই রক্তচোষার টাকা দিয়ে লেখাপড়া শিখেছি, বিয়ে পাশ করেছি বা মানুষ হয়েছি। বলে বোধ হয় দম নেওয়ার জন্য বসন্ত একটু থামল, তারপর বলল, আমার যা বলবার তা বলা হয়ে গেছে, এবার তোমার যদি কিছু বলবার থাকে তো বলো। অনিলা তবু কিছু বলল না। বসন্ত বলল, কই, কিছু বলছো না যে? কিছু একটা বলো, একটা কিছু জবাব দাও। অনিলা বলল, আমি কি বলবো? বসন্ত বলল, কিছু যদি না বলবে তো শুয়ে পড়ো, সারাদিন তোমারও তো খুব খাটুনি গিয়েছে। অনিলা তবু কি করবে বুঝতে পারছিল না। সারা গায়ে তখনও এক গাদা গয়না রয়েছে। বসন্ত বলল, শোবার আগে ওই গয়নাগুলো আগে খোলো। ওই গয়নাগুলো পরা নিয়ে আগে বাবার সঙ্গে আমার
অনেক কথা কাটাকাটি হয়ে গেছে, কিন্তু এখন তো আর ওগুলো কাউকে দেখাবার দরকার নেই। যাদের দেখাবার জন্য ওগুলো পড়া তারা চলে গেছে, এখন খুলে ফেলো। অনিলা আস্তে আস্তে একটা একটা করে গয়না খুলতে লাগলো। বসন্ত ঘরের আলমারির পাল্লা দুটো চাবি দিয়ে খুলে দিল। বলল, এর ভেতরে এই কঙ্কালগুলো রাখো। কঙ্কাল কথাটা অনিলার এখনও মনে আছে। ওগুলো নাকি মানুষের কঙ্কাল। অনিলাকে একটু দ্বিধা করতে দেখে বসন্ত বলল, ওই প্রত্যেকটা গয়না অন্য লোকেদের। ওগুলো অভাবের সময় তারা বাবার কাছে বাধা রেখেছিল, কিন্তু আর ছাড়িয়ে নেবার সুযোগ পায়নি। ওদের সঙ্গে তাদের অভিশাপ আর দীর্ঘশ্বাস জড়িয়ে আছে। তুমি যদি ওগুলো কখনো পড়ো, তাহলে সে অভিশাপ আর সে দীর্ঘশ্বাস তোমার গায়েও লাগবে। যা বলছি তুমি বুঝতে পারছো? অনিলা মাথা নাড়ল, বলল, হ্যাঁ। অনিলা নিঃশব্দে সব গয়নাগুলো বসন্তর হাতে দিল। তারপর বসন্ত সেগুলো কোথায় রাখল আবছা আলোয় তার দেখা গেল না। তারপর আলমারিটা তালা বন্ধ করে দিয়ে বসন্ত বলল, এবার শুয়ে পড়ো, সারাদিন তোমার খাটুনি গেছে। অনিলা আর কিছু না বলে বিছানার এক কোণে গিয়ে জড়সড় হয়ে শুয়ে পড়ল। সুশীলা সেদিন আবার এলো। বলল, কাল রাত্রিরে কিছু শব্দ শুনেছিলেন দিদি? খুব হইচই শব্দ। কিসের শব্দ? সুশীলা বলল, কাল একজন গুন্ডা খুনির ফাঁসি হয়ে গেল। সে খুব কান্নাকাটি করেছে, সবাই টের পেয়েছিল। আপনি টের পাননি? অনিলা বলল, পেয়েছিলাম, কিন্তু কেন কিসের হইচই হচ্ছে তা বুঝতে পারিনি। কি করেছিল সে? কেন ফাঁসি হলো তার? সে নিজের বউকে বিষ খাইয়ে মেরেছিল। বিষ? সুশীলা বলল, হ্যাঁ, বিষ। কেন? তার বউ কি করেছিল? সুশীলা বলল, তার বউটা বুঝি কোন পরপুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছিল। আমি তো বলি দিদি, সে বেশ করেছে, খুন করেছে। বউটা যেমন পাজি তেমনি শাস্তি হয়েছে, হবে না? কি বলুন দিদি? তোর এত কুটকুটানি যে তুই নিজের স্বামীকে ছেড়ে, ছেলে মেয়েদের ছেড়ে পরের সঙ্গে পালালি। সুশীলা আরও কত কি বলে গেল, কিন্তু অনিলা কোনো মন্তব্য করল না। কথাটা শোনবার পর থেকেই সে কেমন অন্যমনস্ক হয়ে গেল। অনেক পুরনো কথা মনে পড়তে লাগলো তার। জীবনটা যে কেমন করে কোথা দিয়ে তার কেটে গেল তাই সে কেবল ভাবত। সব মানুষের জীবনই কি এমনি? সকলের জীবনেই কি এত অশান্তি? তারও তো ফাঁসি হয়ে যেতে পারত। যদি ফাঁসি হতো, তাহলে সেও কি অমনি করে ফাঁসির আগে ভয়ে কান্নাকাটি করত, প্রাণের ভয়ে হইচই করত? কে জানে, হয়তো করত, কিংবা হয়তো করত না। আসলে জজ সাহেবের মনে বোধহয় তাকে দেখে একটু দয়া হয়েছিল। কি দেখে দয়া হয়েছিল? তার রূপ দেখে, না তার বৈধব্য দেখে? বিধবা হওয়া কি লোকের কাছে করুণার পাত্রী হওয়া? বিয়ের পর একবার বাপের বাড়ি যেতে হয়। মাসিমা তাকে খুব আদর করেছিল সেদিন। মাও অসুস্থ শরীর নিয়ে মেয়েকে দেখে খুব খুশি হয়েছিল। মাসি জিজ্ঞেস করেছিল, কী রে, তোরা তো গয়না দেখে এলুম, সেগুলো কোথায়? সেগুলো পরে আসিসনি যে, সেসব কোথায় গেল? অনিলা কি আর বলবে, চুপ করে রইল। শুধু বলল, উনি গয়না পরা মোটেই পছন্দ করেন না। হুমা, সে কি, মেয়ে মানুষ গয়না পরবে না? অনিলা বলল, উনি বলেন, একদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছ, অত গয়না পরার কি দরকার? মা আড়ালে ডেকে নিয়ে একান্তে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, জামাই তোকে আদর করে? অনিলা সে কথার জবাব দেয়নি। মা বললেন, বল না, বল আমাকে, আমার জেনেও সুখ, জামাই আদর করে তো? তবু কিছু জবাব দেয়নি অনিলা। মা আবার বলেছিল,
আমি আর বেশি দিন বাঁচব না রে। যাবার আগে আমি জেনে যেতুম যে তুই সুখী হয়েছিস। তুই ছাড়া তো আমার কেউ নেই, কিচ্ছু নেই। জামাই তোকে ভালোবেসেছে জানতে পারলে আমি মরলেও সুখে মরব। মার সামনে লজ্জা করতে নেই। বল মা আমাকে, বল তুই। অনিলা মুখটা নিচু করে বলল, হ্যাঁ। মা বলল, যাক, বাঁচলুম মা, তোর কথা শুনে বাঁচলুম। এখন আমার মরতেও আর কোনো আপত্তি নেই। তুই ছিলি আমার গলার কাঁটা। তোর যখন একটা গতি হয়েছে তখন ভগবান আমার স্বাদ মিটিয়ে দিয়েছেন, আর আমার কোনো স্বাদ অপূর্ণ নেই। তা ভালোই হয়েছে, এখন মা বেঁচে নেই। বেঁচে থাকলে তাকে দেখে যেতে হতো যে তার মেয়ে এখন খুনের দায়ে জেল খাটছে। আর শুধু মাই বা কেন, মাসি আর মেসোমশাই নেই যে তার বদনামে তাদের মুখ পুড়বে। তারা চলে যাবার আগে সবাই জেনে গেছে যে অনিলা ভালো পাত্রের হাতে পড়েছে। মনে আছে একদিন বসন্ত আর হেমন্ত বিশ্বাসের মধ্যে খুব ঝগড়া বেঁধে গেল। অনিলা ভেতর বাড়িতে ছিল। দুজনের কথাবার্তা কানে এলো তার। শ্বশুর হেমন্ত বিশ্বাস বলল, বৌমার সব গয়নাগুলো তো তোমার কাছে আছে। বসন্ত বলল, আমার কাছে আপনার কোনো গয়না নেই। সে কি, কি বলছো তুমি? ফুলশয্যার দিন তো সব গয়নাই বৌমার গায়ে পরানো হয়েছিল, তারপর কোথায় গেল? সে আপনার বৌমাই জানে। সে গয়নার কথা আমাকে জিজ্ঞেস করছেন কেন? আপনার বৌমাকে জিজ্ঞেস করুন। ঠিক আছে, আমি বৌমাকে জিজ্ঞেস করছি। বলে হেমন্ত বিশ্বাস ডাকতে লাগলো, বৌমা, বৌমা, এদিকে একবার এসো তো বৌমা। তখন মাত্র 4 দিন হলো বিয়ে হয়েছে অনিলার, আর আগের দিন রাত্রে মাত্র ফুলশয্যা হয়েছে। শ্বশুরের সামনে যেতে লজ্জা করছিল অনিলার। তবু লজ্জার মাথা খেয়ে অনিলা মাথার উপর লম্বা ঘোমটা তুলে দিয়ে দাঁড়ালো গিয়ে শ্বশুরের সামনে। অনিলা যেতেই হেমন্ত বিশ্বাস জিজ্ঞেস করল, হ্যাঁ বৌমা, কাল যে গয়নাগুলো তোমাকে পরতে দিয়েছিলুম সেগুলো কোথায় গেল? অনিলা মহা মুশকিলে পড়ল। কী জবাব দেবে বুঝতে না পেরে থরথর করে কাঁপতে লাগল। একদিকে শ্বশুর দাঁড়িয়ে আর একদিকে স্বামী বসন্ত। যদি বলে যে গয়নাগুলো সে স্বামীকে দিয়েছে, তাহলে শ্বশুর স্বামীকেই চেপে ধরবে। শ্বশুর জিজ্ঞেস করল, তুমি কি শুতে যাবার আগে গয়নাগুলো খুলে কোথাও রেখেছিলে, না গয়নাগুলো পরে শুতে গিয়েছিলে? অনিলা থরথর করে কাঁপতে কাঁপতেই বলল, আমার তো মনে পড়ছে না ঠিক। শ্বশুর বলল, সে কি, এ তো কালকের রাতের ঘটনা, এরই মধ্যে ভুলে গেলে? এত ভুলো মন কেন তোমার? কিন্তু এত ভুলো মন হলে তো চলবে না বৌমা। একটু মনে করে দেখো সেগুলো কোথায় রেখেছো। ওসব গয়নার তো হিসেব রাখতে হবে আমাকে। অনিলা এ কথার জবাবে কিছুই বলল না। ঘোমটার আড়ালে শুধু মুখ ঢেকে কাঠের পুতুলের মতো সামনে দাঁড়িয়ে রইল। হেমন্ত বিশ্বাস তাকে লক্ষ্য করে আবার বলতে লাগলো, এ বাড়িতে তোমার শাশুড়ি নেই, তার মানে তুমিই এ বাড়ির গিন্নি হলে। এ বাড়ির সব কিছুর হিসেব এখন থেকে তোমাকেই রাখতে হবে। শুধু গয়নাই নয়, চাল ডাল তেল নুন মশলা সব কিছুর হিসেব। আমি পুরুষ মানুষ, আমি আমার মহাজনী ব্যবসা নিয়ে সারা দিন রাত ব্যস্ত থাকব। বাড়ির ভেতরে অন্দরমহলে কি ঘটছে তা দেখবার শোনবার সময় হবে না আমার। আর বসন্ত, তোমার স্বামী, ওর দ্বারা কিচ্ছু হবে না। ওর উপরে আমার কোনো ভরসাই নেই। ও শুধু লেখাপড়া নিয়ে থেকেছে এতদিন। কোথা দিয়ে কেমন করে সংসার চলছে, কোথা থেকে টাকা আসছে, ও তার কিছুই খবর রাখে না। ও শুধু জানে বই আর বই। তোমাকে আমি গরিব ঘর থেকে তোমার রূপ দেখে এনেছি। তোমার কাজ ওই বসন্তকে তুমি সংসারী করে তুলবে, যাতে সংসারে ওর মন বসে সেই চেষ্টা করবে। তাই বলছি, এত ভুলো মন হলে তোমার তো চলবে না বৌমা। সব গয়নাগুলো কোথায় রাখলে মনে করতে চেষ্টা করো, আমি জানতে চাই।
অনিলা তেমনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বসন্ত পাশে দাঁড়িয়েছিল। হেমন্ত বিশ্বাস তার দিকে চেয়ে জিজ্ঞেস করল, কিরে, তুই চুপ করে দাঁড়িয়ে কি ভাবছিস? বৌমা যখন তোর ঘরে ঢুকলো তখন তুইও তো সেখানে ছিলি। তুইও দেখিসনি বৌমা গয়নাগুলো গায়ে পরে শুলো না খুলে শুলো? গয়না পরে যদি শুতো তাহলে তো সকালবেলায়ও সেগুলো গায়ে পড়া থাকতো, কিন্তু সেগুলো যখন গায়ে নেই তখন নিশ্চয়ই খুলে শুয়েছে। খুলে কোথায় রাখলো দেখিসনি তুই? বসন্ত বলল, না, আমি দেখিনি। হেমন্ত বিশ্বাস বলল, তাহলে কি গয়নাগুলো উড়ে গেল ঘর থেকে? গয়নাগুলোর কি পাখা আছে যে ঘর থেকে উড়ে যাবে? নাকি ঘরের ভেতরে চোর লুকিয়েছিল, সে চুরি করে নিয়ে পালিয়ে গেল? তারপর একটু থেমে আবার বলতে লাগলো, তা উড়ে যাক আর চোরে চুরি করে নিয়ে যাক, ও গয়নাগুলো আমার চাই। এই তোকে আমি বলে রাখলুম, ও তোর শ্বশুর বাড়ি দেওয়া গয়না নয়, ও আমার বন্ধকি গয়না, দেনাদারদের গয়না। আমি তো ওই গয়না দিয়ে বৌমাকে সাজিয়ে দিয়েছিলাম পাছে লোকে নিন্দে করে, তাই। কিন্তু তাই বলে কি হারিয়ে যাবে? টাকা কি অত সস্তা? টাকা উপায় করতে গায়ের রক্ত জল হয় না? হেমন্ত বিশ্বাস বোধ হয় আর অনেক কিছুই বলতো, কিন্তু বাইরে থেকে কে একজন ডাকতে এলো। কোনো দেনাদার হয়তো দেখা করতে এসেছে। তাকে বলল, বসতে বল, আমি যাচ্ছি। লোকটা চলে গেল। হেমন্ত বিশ্বাস যেতে যেতেও বলল, তোমাদের দুজনকে বলছি, ও গয়না আমার চাই। যেমন করে হোক ও গয়না আমাকে ফিরে দিতেই হবে। আমার সব সম্পত্তি একদিন তোমরাই পাবে। আমি শ্মশানে নিয়ে যাব না সব। আমি মরবার পর তখন তোমরা আমার টাকা উড়িয়ে দাও আর বেচেই দাও কি দান করে দাও, আমি তখন তা দেখতে আসছি না, কিন্তু এখন আমার জিনিস আমাকে ফিরিয়ে দেওয়া চাই। বলে হেমন্ত বিশ্বাস আর দাঁড়ালো না, সোজা আবার বাইরের দিকে চলে গেল। তার সকাল থেকে অনেক কাজ, তার কাছে অনেক লোক অনেক আর্জি নিয়ে আসে। হেমন্ত বিশ্বাস বৈঠকখানায় যেতেই দেখল একজন লোক বসে বসে কাঁদছে। হেমন্ত বিশ্বাস ঘরে যেতেই লোকটা তার পা জড়িয়ে ধরল। হেমন্ত বিশ্বাস তাড়াতাড়ি ছাড়িয়ে নিয়ে বলল, কিরে, কাঁদছিস কেন রে ইসমাইল? ইসমাইল বলল, হুজুর, আমার ছেলেটা মরো, কিছু টাকা দেন দয়া করে। হেমন্ত বিশ্বাস বলল, টাকা নিতে এসেছিস তাই বল, তা কাঁদছিস কেন? ডাক্তার দেখালেই তো তোর ছেলে বেঁচে যাবে। তোর আগেকার টাকা এখনো শোধ হলো না, তার উপর আবার টাকা? আগেকার টাকাগুলো আগে শোধ কর। ইসমাইল শেখ বলল, তা যদি শোধ করতে পারতুম তাহলে কি আর আমার এত দুঃখ হুজুর? হেমন্ত বিশ্বাস বলল, টাকার বুঝি আমার গাছ আছে ইসমাইল? কাল আমার ছেলের বউ ভাত গেছে, কতগুলো টাকা আমার বেবাক নষ্ট হয়ে গেল বল দেখি। এই অবস্থা আমি যদি তোদের টাকাগুলো না পাই তাহলে আমার চলে কি করে, তাই বল। ইসমাইল শেখ তখন কাপড়ের খুঁট খুলে একটা রূপোর হাঁসুলি বার করে এগিয়ে দিতেই হেমন্ত বিশ্বাস হাঁসুলিটা ছুঁড়ে ফেলে দিল। রেগে গিয়ে বলল, তুই রূপোর জিনিস দিচ্ছিস আমাকে? আমি রূপো বন্ধক রাখি, সোনা দিতে পারলি না? ইসমাইল শেখ বলল, আগে এছাড়া আমার আর কিছুই নেই যে বাবু। তাহলে তোর বলদ জোড়া বাঁধা রাখ, কিংবা বলদ জোড়া বেচে দে আমাকে। আগে বলদ জোড়া আছে বলে তো চাষবাস করছি, বলদ জোড়া বেচলে আমি খাবো কি? হেমন্ত বিশ্বাস বলল, তা আগে খাওয়া না আগে মহাজনের দেনা শোধ করা, কোনটা বড়? ইসমাইল কেঁদে কেঁদে বলল, আগে সব তো বুঝি, কিন্তু আপনি হলেন গায়ের মাথা। আপনি যদি ক্ষমা ঘেন্না না করেন তাহলে আমাদের মতো গরিব লোকেরা বাঁচে কি করে? হেমন্ত বিশ্বাস বলল, তোদের তো আমি বলেই দিয়েছি, আমি গরিবদের মহাজন নই, আমি বড় লোকের মহাজন। তাহলে আমরা গরিবেরা যাব কোথায় বলুন? আমরা কি তাহলে মরে যাব? হেমন্ত বিশ্বাস বলল, তোরা মর না, তোরা মরলে তো পৃথিবী একটু হালকা হয়, তোরা মরেও একটু উপকার করতে পারবি নি? ইসমাইল শেখ একটু চুপ করে রইল, তারপর বলল, তাহলে কি করব আপনি বলুন হুজুর। যা বললুম ওই বললুম, ওই আমার শেষ কথা।
ইসমাইল শেখ চোখের জল মুছতে মুছতে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে বাইরের রাস্তার দিকে পা বাড়ালো। বসন্ত নিজের ঘরে ঢুকে জামা কাপড় পরে কোথায় বাইরে যাচ্ছিল। অনিলা এসে পাশে দাঁড়ালো, জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? একটা কাজ আছে আমার। কিন্তু বাবার সেই গয়নাগুলো কোথায়? কেন ও কথা জিজ্ঞেস করছো কেন? কাল রাত্রিরে তো দেখলে আমি কোথায় রাখলুম। অনিলা বলল, সে কথাটা বাবার সামনে বলতে পারলে না? সে কথা তো বাবা তোমাকে জিজ্ঞেস করলো, তখন তুমিই বা সে কথা বললে না কেন? তোমার কথার উপর আমি কথা বলবো? আমার ভয় হলো হয়তো তুমি তাতে রেগে যাবে। তোমার সঙ্গে মাত্র 24 ঘন্টার আলাপ, তাতে আমাকে এত ভয়? আমাকে কি সত্যি তুমি ভয় পাও? অনিলা বলল, তোমার বাবা আমাকে গরিবের ঘর থেকে এনেছেন। আমি এ বাড়িতে এসে রাজরানী হয়েছি। কবে একদিন এই রাজত্ব চলে যাবে তা তো বলা যায় না, তাই শুধু ভয় হয়। তুমি তো দেখলুম কাল রাতে খুব নাক ডাকিয়ে ঘুমোলে, ওটা কি ভয়ের লক্ষণ? অনিলা লজ্জায় পড়ল, বলল, আমায় ক্ষমা করো তুমি, কদিন খুব পরিশ্রম হলো তো। পরিশ্রম? পরিশ্রমটা তোমার আবার কি হলো? তুমি তো গয়না পরে বেনারসি জড়িয়ে সেজেগুজে কাটিয়েছ, তোমার আবার পরিশ্রমটা কি? অনিলা একটু থেমে রইল, প্রথমে কিছু জবাব দিতে পারল না। তারপর মাথা নিচু করে বলল, মেয়ে মানুষ হলে তুমি বুঝতে পারতে বিয়েতে মেয়েদের পরিশ্রম হয় কি না। বসন্ত বলল, মেয়ে মানুষ না হয়ে বোঝা যায়। অনিলা বলল, তাহলে তুমি বললে না কেন যে গয়নাগুলো তুমিই রেখে দিয়েছ? বসন্ত বলল, গয়নার জন্য দেখছি তোমারই বেশি মাথা ব্যথা। অনিলা বলল, মাথা ব্যথা হওয়াই তো স্বাভাবিক, নইলে বাবার কাছে জবাবদিহি করতে তো হবে সেই আমাকেই, কারণ বাবা তো আমাকেই তার সম্বন্ধে জিজ্ঞেস করছেন। বসন্ত বলল, আসলে তা নয়, আসলে আমাকে সংসারী করবার জন্যই তোমাকে আনা হয়েছে, সেই জন্যই তুমি আমাকে বলছো। অনিলা বলল, কেউ কি কাউকে জোর করে সংসারী করতে পারে? বসন্ত বলল, তুমি আমাকে তোমার রূপ দেখিয়ে সে চেষ্টা করো না। অনিলা গম্ভীর হয়ে গেল, বলল, তার চেয়ে গয়নাগুলো দিয়ে দাও, আমি বাবাকে দিয়ে দিই, বাবার কাছে দেওয়াই ভালো। বসন্ত বোধহয় ব্যস্ত ছিল খুব, পকেট থেকে চাবি বার করে অনিলার দিকে এগিয়ে দিল। বলল, এই নাও, গয়নাগুলো আলমারির ভেতরে রেখে দিয়েছি, সেগুলো নিয়ে বাবাকে দিতে পারো। তারপর একটু থেমে বলল, কিন্তু একটা কথা জেনে রাখো, ওগুলো আমারও নয়, তোমারও নয়, এমনকি বাবারও নয়। ওগুলো আমাদেরই গ্রামের গরিব লোকদের রক্ত জল করা পয়সায় কেনা। ওগুলো গায়ে পড়ে তুমি স্বর্গে যাবে না। বলে বাইরে চলে যাচ্ছিল, কিন্তু অনিলা বলল, একটু দাঁড়াও। বসন্ত ফিরে দাঁড়িয়ে বলল, কি? অনিলা বলল, এগুলো নিয়ে তবে যাও। বলে আলমারি খুলে সব গয়নাগুলো স্বামীর হাতে দিল। বসন্ত বলল, এগুলো নিয়ে আমি কি করব? অনিলা বলল, যার জিনিস তাকে দিও। এগুলো কার জিনিস? অনিলা বলল, ওই যে তুমি বললে যাদের জিনিস তাদের, গ্রামের যে গরিব লোকদের রক্ত জল করা পয়সায় কেনা, তাদের। বসন্ত গয়নাগুলো হাতে করে নিয়ে খানিকক্ষণ স্থাণুর মতো সেখানে দাঁড়িয়ে রইল। তারপর বলল, তুমি তো বলেই খালাস, কিন্তু জানো না, এগুলো বাবার বুকের এক একখানা পাজরা। এই একটা পাজরা যদি হিসেব না মেলে, তাহলে বাবা মুখে রক্ত উঠে মারা যাবে। অনিলা বলল, তার মানে? তার মানে এগুলো হারিয়ে গেলে বাবাকে আর বাঁচানো যাবে না। এগুলো তোমাকে পরানো হয়েছিল এক রাত্রিরের জন্য, আর তুমি ছিলে একদিনের রানী। এগুলো বাবাকে ফিরিয়ে দিলে আবার এগুলো বাবার সিন্ধুকে গিয়ে জমবে। তা সিন্ধুকে গিয়ে জমলে ক্ষতি কি? বসন্ত বলল, ক্ষতি বাবার কিছুই নেই, ক্ষতি সেসব লোকদের যাদের রক্ত দিয়ে কেনা ওই জিনিসগুলো। তুমি জানো কিনা জানি না, এই কুসুমগঞ্জে বেশিরভাগ লোকই গরিব,
এদের যথা সর্বস্ব ওই গয়নাগুলোই। দরকারে অদরকারে ওগুলো কেমন এক কায়দায় একদিন বাবার কাছে পেছলে চলে আসে, তারপর আর তারা আসল মালিকের কাছে ফিরে যায় না। অনিলা বলল, তবু এগুলো যখন এখন বাবার সম্পত্তি, তখন বাবার কাছে এগুলো চলে যাওয়া উচিত। বসন্ত বলল, আইনত তাই হওয়া উচিত, কিন্তু আমাদের দেশে অনেক বেআইনি কাজকেও আইনি বলে চালানো হয়, সেটা আমি মনে করি ভালো নয়। বসন্ত এরপর আর দাঁড়ালো না, বলল, আমি এখন চলি, বলে বাড়ির বাইরে বেরিয়ে চলে গেল। বারবাড়ি থেকে হেমন্ত বিশ্বাস কাজের পর এসে ডাকল, বৌমা। অনিলা মাথায় ঘোমটা দিয়ে দাঁড়ালো শ্বশুরের সামনে। হেমন্ত বিশ্বাস জিজ্ঞেস করল, কি বৌমা, খুঁজে পেলে? অনিলা বলল, হ্যাঁ বাবা, পেয়েছি। কোথায় ছিল? গয়নাগুলো হাতে পেয়ে হেমন্ত বিশ্বাসের মুখে যেন হাসি ফিরে এলো। বলল, জানো বৌমা, এর অনেক দাম। এগুলো আছে বলেই এখন আমার বুকে বল আছে, নইলে কবে মরে যেতুম। তাই এগুলো কোথায় রেখেছিলে তুমি? অনিলা বলল, আমি রাখিনি। তাহলে বসন্ত রেখেছিল বুঝি? ও এক অদ্ভুত ছেলে হয়েছে, আমার টাকা পয়সার দিকে মোটে নজর নেই। তুমিই বলো, টাকা পয়সা কি ফেলনা জিনিস? এ টাকা পয়সা আছে বলেই তো এখন আমার সংসার চলছে। তুমি তো গরিবের মেয়ে, গরিব হওয়ার দুঃখ কষ্ট তুমি যেমন বুঝবে, বসন্ত তেমন বুঝবে না। তাই তো তোমাকে বউ করে এনেছি। তুমি একটু বসন্তকে বুঝিয়ে বলবে, বুঝলে? বলবে টাকা পয়সার এত হেলাফেলা ভালো নয়, টাকা আছে বলেই সংসার চলছে, নইলে কবে সব কিছু উল্টে পাল্টে যেত। বসন্ত কিছু বোঝে না, বরাবর কলকাতায় গিয়ে থেকেছে তো, আর আমি ওকে মাসে মাসে মোটা টাকা পাঠিয়েছি। কাকে বলে টাকার অভাব তাও জানে না। তাই ওকে আমি বলেছি, টাকাকে তুই এত হেলাফেলা করিস, এটা ভালো নয়। তাহলে টাকাও একদিন তোকে হেলাফেলা করবে। টাকা হলো গিয়ে লক্ষ্মী, টাকাকে অত অবহেলা করলে লক্ষ্মীকে অবহেলা করা হয়। কি বলো বৌমা, আমি ঠিক কথা বলিনি? অনিলা নতুন বউ, সে আর কি বলবে? সে শুধু শ্বশুরের কথাগুলো মন দিয়ে শুনেছিল। বিয়ের কিছুদিন বাদেই অনিলা বুঝতে পেরেছিল যে তার স্বামী অন্য ধাদের মানুষ। হেমন্ত বিশ্বাস ছেলের সম্বন্ধে যা বলেছিল তার এক বর্ণও মিথ্যে নয়। একদিন অনেক রাত্রে বাড়ি এলো বসন্ত। অনিলা জিজ্ঞেস করল, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? বসন্ত বলল, একটা কাজ ছিল। অনিলা সে জবাবে খুশি হয়নি। জিজ্ঞেস করেছিল, কি এত কাজ থাকে তোমার রোজ? কোথায় যাও তুমি? বসন্ত বলেছিল, সে তুমি বুঝবে না। অনিলা বলেছিল, তুমি যদি বুঝিয়ে বলো তো কেন বুঝবো না? বসন্ত বলেছিল, তোমাকে বোঝাবার মতো এখন সময় নেই আমার। অনিলা বলেছিল, আজ সময় না থাক, কিন্তু অন্য কোনো দিন বুঝিয়ে বলো, তোমার তো বাড়ি ফিরতে রোজই রাত হয়। বসন্ত বলেছিল, আমার এমনি রোজই রাত হবে, পুরুষ মানুষের কাজ থাকেই, তা বলে তোমার কাছে তার জবাবদিহি করতে হবে নাকি? অনিলা বলেছিল, না, বাবা জিজ্ঞেস করছিলেন তাই বলছি। বসন্ত বলেছিল, বাবার কথায় কান দিও না, এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিও। অনিলা বলেছিল, তুমি সারাদিন বাড়ির বাইরে থাকো, তুমি বাবার কথা না শুনলেও পারো, কিন্তু আমাকে তো সারাদিন বাড়ি থাকতে হয়, আমি না শুনে কি করে থাকি বলো? বসন্ত বলেছিল, তুমি চুপ করে থাকবে। অনিলা বলেছিল, বাবার কথায় চুপ করে থাকা যায়? বসন্ত বলেছিল, না চুপ করে থাকতে পারো তো বলবে তুমি জানো না। অনিলা বলেছিল, নিজের স্বামীর ব্যাপার স্ত্রী হয়ে জানি না বললে তিনি কি ভাববেন বলো তো? আমাকে তো বলেই দিয়েছেন তোমাকে সংসারী করবার জন্য আমাকে এ বাড়িতে আনা। বসন্ত বলেছিল, আমি বুঝি ছেলে মানুষ যে আমাকে তুমি সংসারই করবে? সংসার কাকে বলে আমি কি তা জানি না?
বসন্ত আবার বলল, আমি সংসার না করেও সংসারের সব বুঝি। বাবার কাছে যার নাম সংসার, আমার কাছে তা অত্যাচার। ও অত্যাচার? অত্যাচার মানে? বসন্ত বলেছিল, বাবা চায় গায়ের লোকদের দারিদ্র্যের সুযোগ নিয়ে তাদের শোষণ করতে। আমি জীবনে তা করতে পারবো না। ওকে যদি সংসার করা বলে, তাহলে তুমি হাজার চেষ্টা করলেও আমাকে সেরকম সংসারই করতে পারবে না। অনিলা বলেছিল, তা যদি না পারবে তো আমাকে কেন বিয়ে করে এ বাড়িতে আনলে? বসন্ত বলেছিল, গরিবদের অত্যাচার না করেও সংসার করা যায়। অনিলা বলেছিল, তাহলে সেরকম সংসারে তুমি করো না দেখি। বসন্ত বলেছিল, তাহলে বলো, এ বাড়ি ছেড়ে তুমি আমার সঙ্গে অন্য কোথাও, অন্য কোনো বাড়িতে চলে যাবে। আর বাবা? বাবা তার টাকা পয়সা জমি জমা নিয়ে বাড়িতে থাকুক। অনিলা বলেছিল, তাহলে এই বয়সে কে তাকে দেখবে? কে তাকে ঠিক সময় ভাত রান্না করে দেবে? বসন্ত বলেছিল, বাবার ভাবনা তোমাকে ভাবতে হবে না। তার অনেক টাকা কড়ি আছে, তিনি একটা মাইনে করা লোক দিয়ে সব করিয়ে নেবেন। আর বাবার টাকা? বাবার টাকার কথা বাবাই ভালো বুঝবেন। অনিলা বলেছিল, কিন্তু তুমি তো চাকরিও করো না, ব্যবসাও করো না, তোমার চলবে কি করে? ভাবছো তোমাকে ঠিকমতো খাওয়াতে পড়াতে পারবো কি না? অনিলা বলেছিল, তুমি কি চাকরি করবে? সে আমি কি করব না করব আমি বুঝবো। তুমি আমার সঙ্গে বাড়ি ছেড়ে যেতে রাজি কি না তাই বলো আগে। অনিলা বলেছিল, তোমার সঙ্গে আমার যখন বিয়ে হয়েছে তখন তুমি যেখানে যেতে বলবে আমি সেখানেই যাব। বসন্ত বলেছিল, ঠিক আছে, আমি তাহলে সেই ব্যবস্থাই করব। মোট কথা, আমার এ বাড়িতে থাকতে ঘেন্না করে। অনিলা জিজ্ঞেস করেছিল, কেন বলো তো, এ বাড়ি কি দোষ করল? বসন্ত বলেছিল, সে তুমি মেয়ে মানুষ, বুঝবে না। তুমি তো বাইরে বেরোও না, বাইরে বেরোলে বুঝতে পারবে বাবাকে কেউ দেখতে পারে কি না। দেখতে পারে না মানে? বসন্ত বলেছিল, তুমি জানো না, বাবাকে আশপাশে গ্রামের সব লোকই সুদখোর বলে গালাগালি দেয়। এ আমাদের যে বাড়ি দেখছো, এর সমস্ত কিছু সুদের টাকায় তৈরি। এর প্রত্যেকটা ইটে গরিব লোকদের রক্ত লেগে আছে। তা সুদ নেওয়া কি দোষের? বসন্ত বলেছিল, সুদ নেওয়া দোষের নয় তো কি সম্মানের? শুনেছি ব্যাংকও তো সুদ নেয়। বসন্ত বলেছিল, তুমি ব্যাংকের সঙ্গে বাবার তুলনা করছো? ব্যাংক যে সুদ নেয়, বাবা নেয় তার 1000 গুণ। এ সুদ নেওয়া নয়, এ রক্তচোষা। জমি জমা গয়না বাঁধা রেখে তারা অভাবের সময় টাকা নেয় বাবার কাছ থেকে, কিন্তু কোনোদিনই তারা সেই জমি জমা গয়না ফেরত নিতে পারে না। এত চড়া সুদ বাবার ব্যবসায়। বাবার জন্য যে কত লোক ধনে প্রাণে ফতুর হয়ে গেছে তার ঠিকানা নেই। তারা যদি কোনোদিন পারে তো বাবার মাথাটা কেটে ফেলতে পারে, এত তাদের রাগ বাবার উপর। কথা বেশি দূর এগোয়নি, তার মধ্যেই বসন্ত ঘুমিয়ে পড়েছিল। বড় ক্লান্ত থাকত সে। মাঝে মাঝে কয়েকদিন বাড়িতেই আসতো না, আবার হয়তো একদিন হুট করে হঠাৎ বাড়িতে এসে হাজির হতো। অনিলা যথারীতি জিজ্ঞেস করত, এতদিন কোথায় ছিলে? বসন্ত অন্যমনস্ক হয়ে জবাব দিত, বলতো, একটা কাজের চেষ্টা করছি কলকাতায়। অনিলা মনে করত বসন্ত এ বাড়ি ছেড়ে অন্য কোথাও আস্তানার ব্যবস্থা করতে ব্যস্ত। ছেলে বাড়ি এলে হেমন্ত বিশ্বাস জিজ্ঞেস করত, এতদিন কোথায় ছিলি বাড়ি ছেড়ে? বসন্ত বলতো, একটা কাজের চেষ্টা করছি। হেমন্ত বিশ্বাস বলতো, কী কাজ? বসন্ত বলতো, যে কোনো একটা কাজ। বিয়ে করেছি, কাজের চেষ্টা তো করতে হবে। হেমন্ত বিশ্বাস বলতো, তার মানে তুমি কি রোজগার করে বউকে খাওয়াবে মতলব করছো? বসন্ত জবাব দিত না। হেমন্ত বিশ্বাস বলতো, ওসব বদ মতলব ছাড়ো, তোমাকে কোনো কাজের চেষ্টা করতে হবে না। আমি যে কাজ করছি সেই কাজই বরং তুমি করো। এখন থেকে সে কাজ শিখে নাও। আমার বয়স হচ্ছে, একদিন তোমাকে এ কারবার করতে হবে। এখন থেকে এসব দেখে শুনে নাও তুমি। বসন্ত বলতো, আমি কলকাতায় কাজের চেষ্টা করছি।
যেন আকাশ থেকে পড়তো হেমন্ত বিশ্বাস। বলতো, কলকাতায় কাজের চেষ্টা করছো? তাহলে বৌমা, বৌমা কি কলকাতায় থাকবে? তাহলে এখানকার আমার এত জমি জমা, ক্ষেত খামার, সম্পত্তি, এসব এসব কাকে দিয়ে যাব? বসন্ত বলতো, তা আমি জানি না। হেমন্ত বিশ্বাস বলতো, তাহলে এতদিন আমি এত সম্পত্তি কার জন্য করেছি? আমার নিজের জন্য? আমার একলার জন্য কটা টাকার দরকার হয়? তোমরা যাতে পুরুষানুক্রমে এই সম্পত্তি ভোগ করতে পারো, সেই জন্যে হাড় ভাঙা পরিশ্রম করেছি। তো সেই তুমি যদি এখানে না থাকো, তো আমি এতদিন কার জন্য খাটলুম? কিন্তু এসব কথা বেশিক্ষণ বলার সুযোগ থাকতো না হেমন্ত বিশ্বাসের। কথা শেষ না হবার আগেই কেউ না কেউ এসে যেত, আর কথার মাঝখানে বাধা পড়ত। কাজ শেষ করে যখন সে আবার ছেলের সঙ্গে কথা বলতে আসতো, তখন দেখতো বসন্ত নেই। জিজ্ঞেস করত, বসন্ত কোথায় গেল বৌমা? অনিলা বলতো, তিনি তো নেই, এক্ষুনি বেরিয়ে গেলেন। কখন ফিরে আসবে? অনিলা বলতো, তা তো বলে যায়নি বাবা। এমনি করে দিন কাটতো অনিলার। বিবাহিত জীবনের প্রথম দিকটা এই রকম ছিল। যখন নতুন বউ হয়ে এ বাড়িতে এসেছিল সে, তখন কত হিংসে করেছিল বাপের বাড়ি দেশের লোকেরা। মাও বলেছিল, অনেক ভাগ্যি করলে এমন স্বামী শ্বশুর পায় মা। মাসিমা মেসোমশাই বলেছিল, অনিলার শ্বশুর স্বামী ভাগ্যটা ভালো, একটা পয়সা লাগলো না অনিলার বিয়েতে। হ্যাঁ, এমন তো দেখা যায় না। কিন্তু যত দিন যেতে লাগলো, ততই অনিলা দেখল যে এ এক অদ্ভুত বাড়ি। শ্বশুরের অগাধ টাকা, স্বামীও শিক্ষিত, বিদ্বান, রূপবান, কিন্তু বাপ ছেলের মিল নেই মনের। স্বামী যে মাঝে মাঝে কোথায় চলে যায় কে জানে। শুধু যাবার সময় বলে যায় তার ফিরতে কয়েকদিন দেরি হবে। গল্পের বাক্স চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন বিমল মিত্রের লেখা একটি উপন্যাস রাজরানী হও এর দ্বিতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।